সেনাবাহিনীর সাথে কোনো সংঘর্ষ হয়নি, তারা শুধু ধাওয়া দিচ্ছে, আর কিছু হয়নি। আমরা যতক্ষণ না পর্যন্ত 32 নম্বরের ফ্যাসিবাদের যে মূল, এটা যতদিন না পর্যন্ত উৎখাত হবে ততদিন পর্যন্ত রাজপথে ছাত্র জনতা থাকবে। এটি একটি প্রতীকী অর্থ, অর্থাৎ প্রতিবাদী অর্থ এটি ঘুরিয়ে দিতে চাই। ভারতীয় আগ্রাসন বাংলাদেশ থেকে চিরতরে আমরা ঘুরিয়ে দিতে চাই ইনশাল্লাহ। আমরা বলেছি এটা ভেঙে দিয়ে চলে যাব, ওনারা শুনে নাই, আমরা আগাচ্ছি, ওনারা আমাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে, আমাদের উপর টিয়ার সেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। উত্তর লীগের বাহিনী এরা দালালি করতে চাচ্ছে, হাসিনা দালালি করার জন্য এরা আমাদের উপর অতর্কিত হামলা চলেছে। আমরা এখান থেকে যাব না বলে দিয়েছে, এরপরও তারা শুনে যায় আমাদের লাঠি চার্জ, অতর্কিত হামলা, টিয়ার সেল, আরো যাবতীয় যা আছে আমাদের এক পা আগাতে দেয় নাই। মুজিববাদের আস্তানা ভারতীয় আগ্রাসন, আওয়ামী লীগের যে বাকশাল, সেটা এখান থেকে কায়েম হয়েছে 1972 থেকে 75, এবং লাস্ট আমরা দেখেছি 2009 থেকে 2024 সালের 5ই আগস্টের পূর্ব পর্যন্ত, মানে স্বৈরাচারী কায়দার দেশের মানুষকে কিভাবে জিম্মি করে রেখেছে দিল্লির দালালি করে এবং দিল্লির হুকুমে। মিনিটে আমরা যেই বলেছি আগাবো, ওই এটা তাদের সমস্যাকে আমরা বুঝলাম না। এখানে তারা কেন এখনো শেখ হাসিনা দালালি করতেছে? এখানে পোশাক চেঞ্জ করতে তা হবে না, এই যে কুত্তা লীগের বাহিনীগুলো আছে এখানে সব পুলিশ বাধা দেওয়া আমাদের কাছে এটা খুবই দুঃখজনক লাগছে যে এই সেনাবাহিনী হচ্ছে আমাদের কাছে বাংলাদেশের দেশপ্রেমিক, এবং হামলাও নাকি করেছে, পুলিশ হামলা করছে, এবং এখানে দফায় দফায় দৌড়াদৌড়ি হচ্ছে, গ্রেনেড মেরেছে। এটি মূলত এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের চাকরি হয়, চাকরি চলে, এবং তাদের বাচ্চাদের খাবার হয়, তাদের আগ্রাসন। এটি মূলত আমরা দিল্লির পাচাটা কুত্তা হিসেবে তাদের আমরা আখ্যায়িত করতে পারি। টিয়ার সেল, তারপর হচ্ছে সাউন্ড গ্রেনেড, অনেকগুলা ছুটছিল, এর মধ্যে টিয়ার সেল খেয়ে একজন পড়ে গেছে, পরে ওকে বাইরে দেওয়া হয়েছে। এরকম আরো 4-5 জন অনেকেই আছে। রাত হচ্ছে, এক সাইড দিয়ে মানুষ কমতেছে, আরেক সাইড দিয়ে মানুষ বাড়তেছে। ওনারা যদি আজকে চলে যায়, আমরা কালকে আসবো, পরশু আসবো, যতদিন না পর্যন্ত 32 নাম্বার মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে ততদিন পর্যন্ত আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ।